এই রান্নায় সবার প্রথমে আমি নিয়েছি পুঁই শাক, আর এখানে আমি 250 গ্রামের মতো পুঁই শাক নিয়েছি। শাকটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাটা আমি আলাদা করে রেখে নিয়েছি, কারণ শাকের ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তার সাথে নিয়েছি বেগুন, নিয়েছি রাঙা আলু আর আলু। এসবের সাথে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল বীজ নিয়েছি 100 গ্রামের মতো, আর তার সাথে নিয়েছি আদা রসুন বাটা। লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। নিয়েছি সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, লাগবে সামান্য একটু ঘি, সামান্য একটু চিনি লাগবে, আর পরিমাণ মতো নুন লাগবে। এবার প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করবার জন্য সবার প্রথমে আমি দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। এবার চিংড়ি মাছটা অন্তত 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হবার জন্য ছেড়ে দেব। এবার কড়াতে দেব সর্ষের তেল, আর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আর খুব বেশি সময় ধরে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়। এবার সেই একই কড়াতে দিলাম আরও একটু সর্ষের তেল, আর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে নেব ডুমো করে কেটে রাখা আলু আর রাঙা আলু। আলু আর রাঙা আলুটাকে এবার আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। কয়েক মিনিট সময় ধরে রাঙা আলু আর আলুটা ভেজে নেবার পর দিলাম কেটে রাখা বেগুন, আর তার সাথে দেব কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটা কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি, তা না হলে কিন্তু এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগতে পারে। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। এবার আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতো নুন। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর লো টু মিডিয়াম হিটে সব কিছুকে ভালো করে ভাজতে হবে। বেশ 4 থেকে 5 মিনিট সময় ধরে বেশ ভালো করে সব কিছুকে ভেজে নেওয়ার পর আমি লো হিটে এটাকে চাপা দিয়ে রান্না করব। 5 মিনিটের মতো রান্না করে নেবার পর চাপা খুলে নিয়ে দেব কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা, আর পুঁই শাকের ডাঁটাগুলোও দিয়ে দেব। এবার সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু চাপা দিয়ে আবারও রান্না করছি। এবার চাপা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের ডাঁটাও আমার দেয়া হয়ে গেছে, আর তারই সাথে পেঁয়াজ আর আদা রসুন বাটাও আমি দিয়ে কিন্তু ভালো মতো করে কষিয়ে নিয়েছি আগেই। এবার সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিলাম আরও একটু হলুদের গুঁড়ো, দেব লাল লঙ্কা গুঁড়ো, তার সাথে দেব জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব, আর গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের সবকটা সবজি 90% সেদ্ধ হয়ে গেছে। এবার পুঁই শাকটা দিয়ে দেব, আর পুঁই শাকটা দেবার পর
দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে একটুখানি এরকম শাকের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন শাক কিন্তু খুব ভালো মতো কমে এসছে। এবার চাপা খুলে নিয়ে সব কিছুকে মিশিয়ে নেব ভালো করে। আর এই রান্নায় কিন্তু শাকের থেকে খুব ভালো পরিমাণে জল বেরোবে। এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নিতে পারেন। এবার আবারও সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু শাকের থেকে খুব ভালো পরিমাণে জল বেরিয়েছে, সেই জলেই আবারও সব কিছুকে ভালো করে রান্না করব। তাই চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করলাম। তারপর চাপা খুলে নিয়ে এখন কিন্তু সব কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর কালারও এসে গেছে। এখন কিন্তু আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এবার দেব চিনি, সামান্য একটু ঘি আর দেব গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেন অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের রেস্টিং টাইমে রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।